হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজ আমরা আলোচনা করতে চলেছি ক্লাস 3 ইংলিশের ফাইনাল সাজেশন নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যায়। তো ভিডিওর শুরুতে আজকের টপিক কিছুই না, আজকের শুধু ইংলিশের ফাইনাল সাজেশন নিয়েই আলোচনা করবো যে কোয়েশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসার যে প্রবণতাটা খুবই প্রবল। ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই কোয়েশ্চেনগুলো আমি করিয়ে দেওয়ার পর ঘরে তোমরা কিছু খাতায় করে প্র্যাকটিস করো, তোমাদের পরীক্ষায় এই কোয়েশ্চেনগুলো আসতে পারে। তো দেখো, ভিডিও শুরুতে আমি কোয়েশ্চেনটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম করে তোমাদের কোয়েশ্চেনটা আসবে। তোমাদের দুটি অংশ থাকে, একটা হচ্ছে তোমাদের বাটারফ্লাই অংশ, আর একটা থাকে তোমাদের উইংসের থেকে অংশ থাকে। টোটাল তোমাদের মার্কস থাকে হচ্ছে 50 মার্কের কোয়েশ্চেন হয়। ঠিক আছে, তোমাদের টিক চিহ্ন দিয়ে কোয়েশ্চেন দেয় এবং যে হেল্প বক্স থেকে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয় এবং কিছুটা এসিকিউ টাইপ দেয়। তো ঠিক আছে, তো এই যে এখানে যে প্রশ্নগুলো আছে সেই সব প্রশ্নগুলো এবং এখান থেকে যেসব প্রশ্নগুলো আছে সেগুলো আমি সব এখানে লিখে রেখেছি। যেমন এখানে বাটারফ্লাই অংশ থেকে যে কোয়েশ্চেনগুলো এখানে আছে সেই কোয়েশ্চেনগুলো দেখো, যেমন এই ধরনের এমসিকিউ আমি এইখানটা লিখে রেখেছি, এখানে লিখে রেখেছি। এখান থেকে তোমাদের আমি সলভ করে দেখাচ্ছি। ঠিক আছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে, তো প্রথম যে কোয়েশ্চেনটা আছে তোমরা দেখতে পাচ্ছ যে বলছে টিক দ্য রাইট আনসার। এখানে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো এখানে তোমাদের শুধু টিক চিহ্ন দিয়েই উত্তর লিখতে হবে। তো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে 3টে কোয়েশ্চেন থাকে, 9 মার্কসের থাকে। ঠিক আছে, তো প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেখানে বলছে যে দ্য গার্ল লিভড ইন এ, মেয়েটি কোথায় বাস করতো। এই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করেছে যে টাউনে, সিটিতে না কোথায়। তো এই প্রশ্নগুলো হয়তো তোমরা এখন অবধি সবাই জানো, তো আমিও বলে দিই যে মেয়েটি কোথায় থাকতো না ভিলেজে থাকতো। ঠিক আছে, এটা তোমাদের টেক্সটটা পড়ে ভালোভাবে পড়ে থাকলে এই কোয়েশ্চেনগুলো আটকাবে না। তো দ্বিতীয় কোয়েশ্চেনটা হচ্ছে দ্য গার্ল স্পন দ্য হুইল সিটিং, অর্থাৎ মেয়েটি কোথায় চরকা কাটছিল। ঠিক আছে, তোমরা পড়ে থাকবে যে সে অ্যাট হোমে কাটছিল মানে ঘরে, না বাই দ্য ওয়েল, না আন্ডার এটি, নাকি গাছের নিচে। তো তোমরা যদি পড়ে থাকো তাহলে জানবে যে মেয়েটি বাই দ্য ওয়েল চরকাটি কাটছিল। ঠিক আছে, দুটো কোয়েশ্চেন হয়ে গেল। টোটাল তোমাদের 9টি কোয়েশ্চেন থাকে, 3টি করতে হয়। তো এখানে থেকে তোমাদের 9 মার্কস আরামসে চলে আসে। তো তৃতীয় যে কোয়েশ্চেনটা এখানে আছে সাজেশনে, দেখো দ্য লিটিল গার্ল ওয়ার্কড, ছোট্ট মেয়েটি কাজ করতো কতক্ষণ ধরে, টিল নাইট, রাত্রি পর্যন্ত, না অল ডে লং, সারা দিনে, না টিল আফটারনুন পর্যন্ত। তো এর যে উত্তরটা হবে তোমরা আমায় কমেন্ট বক্সে জানিও, আমি এখানে বলে দিচ্ছি, কিন্তু ভিডিওটি এখানে পজ করে তোমরা জানাতে পারো। ঠিক আছে, তো এর উত্তরটা হবে অল ডে লং, ও মেয়েটি সারাদিন কাজ করতো। ঠিক আছে, তো এখানে আমাদের যে টিক কোয়েশ্চেনের যে প্রশ্নগুলো এখানে যে প্রশ্নগুলো ছিল সেই সব প্রশ্নগুলো দেখো এক্ষুনি আমি করিয়ে দিলাম। দেখো যে ছিল দ্য গার্ল লিভড ইন এ, কোথায়, ভিলেজে। এখানে কোয়েশ্চেনে ছিল, ওখানে আমি উত্তরটা দেখিয়ে দিয়েছি। এবার এখানে আছে যে দ্য গার্লস ওয়ান দ্য হুইল, এই যে দ্য লিটিল গার্ল ওয়ার্ড কোথায় কখন কাজ করতো। এখানে যে 3টে কোয়েশ্চেন আছে সেগুলো আমি সব এক্ষুনি করিয়ে দিই। এবারে যে দ্বিতীয় যে সেকশনটা আছে সেখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ নিচে যে হেল্প বক্স আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। নিচে যে হেল্প বক্সগুলো আছে সেখান থেকে ওয়ার্ডসগুলো নিয়ে এই যে শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে। তো ঠিক আছে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি, এক সেকেন্ড। তো দেখো এখানে সেইগুলো আমি লিখে রেখেছি। দেখো বলছে আ ড্যাশ গ্রোস ভেজিটেবল ফর আস, কে ভেজিটেবল আমাদের জন্য গ্রো করে বা চাষ করে। তোমাদের এখানে হেল্প বক্সটা আগে দেখে নাও। হেল্প বক্সে কী আছে যে সাডেনলি অর্থাৎ হঠাৎ, সুইটস মিষ্টি, ফার্মার মানে কৃষক, লিসেন মানে শোনা, আর লিভ মানে কোথায় বাস করছে। এখানে লিসেন মানে শোনা অর্থে কারোর কথাটিকে শোনা বোঝাচ্ছে। তো এখানে বলছে ড্যাশ গ্রোস ভেজিটেবল ফর আস, কে মানে ভেজিটেবল মানে চাষ করে আমাদের জন্য। এখানে একটাই উত্তর আমাদের ভালোভাবে মনে আসছে বা ভালোভাবে জানতে পারবে,
এখানে একটা উত্তর দেখো তোমাদের মনে হতে পারে যেটা হচ্ছে ফার্মার, আর এই উত্তরটাই হবে, কারণ দেখো সাডেনলি তো ভেজিটেবল গ্রো করবে না, কেমন একটা অন্যরকম লাগছে, সেই জন্য মিষ্টি, এটাও অপশানটাও নয়, এই অপশানটাও হবে না, তাহলে একজন ফার্মারই হবে। তো এখানটা তোমাদের উত্তরে কি আসবে? ফার্মার গ্রোজ ভেজিটেবল ফর আস। তো প্রথম যে কোয়েশ্চেনটা ছিল হয়ে গেল। এবার দ্বিতীয়টা হচ্ছে স্কুয়েরলস ড্যাশ ইন দ্য ট্রিজ। স্কুয়েরলস সাডেনলি ইন দ্য ট্রিজ, হঠাৎ ইন দ্য ট্রিজ গেছে, নাকি সুইটস মিষ্টি, এটাও কেমন অপশানটা এখানে মানে ভালো লাগছে না, এখানটা এই অপশানটাও কেমন একটা অন্যরকম লাগছে। তাহলে দেখো এখানে একটা অপশান আছে যেটা হচ্ছে লিভ, এই অংশটা হতে পারে, ঠিক আছে। তো এখানে সেই অংশটাই ভালো লাগবে, কারণ দেখো স্কুইরালস ইন দ্য ট্রিজ মানে স্কুইরাল ইন দ্য ট্রিজ কী বোঝাচ্ছে? বাস করে ইন দ্য ট্রিজ, ঠিক আছে। তো এটা আমি এই জায়গাটা লিখে দিচ্ছি যে লিভ ইন দ্য ট্রিজ, বাস করে। দ্বিতীয়ত হচ্ছে যেটা হচ্ছে আই লাইক ড্যাশ, তুমি কি ভালো লাগে, আমার কি ভালো লাগে। এখানে তো দুটো অপশান হয়ে গেছে, তাহলে এই দুটো হবে না। পড়ে আছে এই যে লিসেন পড়ে আছে, সুইটস পড়ে আছে, সাডেনলি পড়ে আছে, তাহলে এখানে কোনটা হতে পারে? তো দেখো আই লাইক, আমি ভালো লাগে কি, সুইটসটাই ভালো লাগে, আর কি ভালো লাগবে? এখানে তো আর ওরকম কোনো অপশান নেই, তাহলে এখানে কি লাগবে? সুইটস অপশানটা এখানে এটা আছে, তো আমি লিখে দিলাম, তো এটা হয়ে গেল। এরপরে আছে যেটা হচ্ছে অলওয়েজ ড্যাশ টু ইউর টিচার, অলওয়েজ টু ইউর টিচার্স, অর্থাৎ সবসময় তোমার টিচার্সে কি কথা শুনতে বলা হচ্ছে, এখানে সবসময় তোমার টিচার্সদের লিসন করতে বলছে, শুনতে বলছে কথাগুলো, তাহলে এটাই এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে যে এখানে লিসেনটাই হবে, তাই আমি লিখে দিলাম। বাকি যে অপশানগুলো আছে, অর্থাৎ এখানে দেখো যে সাডেনলি, তোমার সুইটস, ফার্মার, লিসেন, লিভ, এগুলো আছে, সেই অপশানগুলো এখানে কাজ করবে না, এই অপশানগুলো এগুলো অন্যটার জন্য। আর দেখো এখানে আর একটা অপশান আছে যেটা হচ্ছে সাডেনলি, একটা হেল্প বক্সে একটা এক্সট্রা দেওয়া আছে বিভ্রান্ত করার জন্য, তা সেটাতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো এখানে শেষ হলো আমাদের দ্বিতীয় যে পর্বটা। এবার যে তৃতীয় পর্বটা আছে, অর্থাৎ তৃতীয় যে সেকশনটা আছে, সেখানে এসিকিউ টাইপ হয় কোয়েশ্চেন দেয়, অর্থাৎ শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন। এখানে তোমাদের ছোট ছোট কোয়েশ্চেন দেবে, সেই কোয়েশ্চেনগুলো পূর্ণবাক্যে উত্তর লিখতে হবে, ঠিক আছে। তো এখানে প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে ডাজ আ ট্রি হ্যাভ লাইফ, একটা গাছের কি জীবন আছে? তো এখানে উত্তরে কি হবে? হ্যাঁ অবশ্যই, ইয়েস, একটা গাছের জীবন আছে। আর ট্রি, তাহলে আমি সেটা ইংলিশে লিখে দিচ্ছি, দেখো ইয়েস আ ট্রি হ্যাজ লাইফ, হ্যাজ লাইফ, হ্যাঁ একটা গাছের জীবন আছে। তো দেখো এখানে শুধু তোমরা ইয়েসটাও লিখে দিতে পারো, কিন্তু যখন পূর্ণবাক্যে লিখবে তখন নাম্বারটুকু পাওয়ার যে চান্সটা আছে সেটা বেশি হয়, কারণ এখানে 9টি মার্কসের কোয়েশ্চেন আসে, টোটাল তোমাদের 3টে করতে হয়, তো প্রত্যেকটা কোয়েশ্চেনের পূর্ণ মান হয় 3 করে, ঠিক আছে। ইয়েস আ ট্রি হ্যাজ লাইফ, আর এখানে যেখানে হ্যাভ ছিল এখানে হ্যাজ কেন হলো, এখন এগুলো বুঝবে না, তোমরা যখন পরবর্তী সময়ে আরও পড়াশোনা করবে, অনেক ক্লাসে যাবে, তখন এগুলো আস্তে আস্তে বুঝতে পারবে, ঠিক আছে। তো এখানে উত্তরটা হবে ইয়েস আ ট্রি হ্যাজ লাইফ। তো চলো দ্বিতীয় কোয়েশ্চেনে যাওয়া যাক। দ্বিতীয় কোয়েশ্চেন আছে হোয়াট ডাজ এ গোট ইট, অর্থাৎ একটা ছাগল কি খায়, একটা ছাগল কি খায়। তো তোমরা যখন টেক্সট পড়বে তোমরা এই উত্তরগুলো জানবে। তো আমি এখন লিখে দিচ্ছি একটা ছাগল, যে উত্তরটা হবে এখানে সেটা হবে আ গোট ইটস লিভস অ্যান্ড গ্রাস, একটা ছাগল কি খাবে। দেখো এখানে যেরকম এরকম টাইপের যদি কোনো কোয়েশ্চেন আসে তোমাদের পরীক্ষা, তো লেখার একটা উপায় বলে দিচ্ছি। এরকম যখন কোয়েশ্চেন আসবে, এই যে ডাজ দিয়ে যখন কোয়েশ্চেন করবে, তখন এই যে এ গোট এর পরে যে জিনিসটা থাকবে, সেন্টেন্সটা থাকবে, সেটাকে আগে লিখবে। যেমন এখানে আছে আ গোট ইট মানে খায়। এবার দেখো এখানে ডাজ আছে, ডাজ মানে প্রেজেন্ট টেন্সে আছে, এটা তোমরা পরবর্তী সময় জানতে পারবে। তো এখানে যখন ডাজ থাকবে না, এবার এই যে সেন্টেন্সটা লাস্টে যে
ওয়ার্ডটা থাকে তার সাথে একটা এস যুক্ত করে দেবে। এস যুক্ত করে দেবে, করার পরে কী খায় উত্তরটা বা লিখবে। গোট ইটস কী খায়, তোমার একটা ছাগল কী খায়, লিভস, লিভস খায় অর্থাৎ পাতা, এবং কী খাবে, গ্রাস ঘাস খায়, এটাই তো খায়, জেনেছ, টেক্সটটা পড়ে জেনেছো। তাহলে এটাই লিখে দিলাম, এটাই হবে এই কোয়েশ্চেনটার সঠিক উত্তর। তো চলো এবার তৃতীয় কোয়েশ্চেনটা যাওয়া যাক। তো তৃতীয় কোয়েশ্চেনটা বলছে হুইচ পার্ট অফ এ ট্রি ড্রস ওয়াটার। তাহলে উত্তরটা কী হবে, দেখো হুইচ পার্ট কোন অংশটা বলেছে, তাহলে কোন অংশটা জেনে থাকলে সেটাই এখানে লিখে দাও। দেখো হুইচ পার্ট বলছে, তাহলে এখানে কাছে কোন রুটস অর্থাৎ শিকড়টা বলা হচ্ছে, তাহলে রুট কি হবে, অফ দ্য ট্রি, ট্রি অর্থাৎ গাছে যে শিকড়টা আছে সেটা ড্রস ওয়াটার। ঠিক আছে, এখানে এইটুকুটাই হবে, এটা এই উত্তরটাই শুধু এইটুকু হবে। এইটুকুই লিখলে তোমরা 3 মার্কস খুবই সহজেই পেয়ে যাবে। তো দেখো এখানে পরপর 3টে কোয়েশ্চেন হয়ে গেছে। তো এই যে 3টে কোয়েশ্চেন ছিল সেটা ছিল তোমার বাটারফ্লাই অংশ থেকে, যেটা তোমাদের আমি এই কোয়েশ্চেনে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে বাটারফ্লাই অংশে তোমাদের 3টে সেকশন আছে, এই যে 1 2 3, এখানে 3টে সেকশনটা আমি করিয়ে দিয়েছি। টিক দ্য রাইট আনসার এটাও করানো হয়ে গেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটাও করানো হয়ে গেছে, বা আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন এটাও করা হয়ে গেছে। এবার আমরা যাব দ্বিতীয় পোর্শানে, যেটাকে বলে উইংস। এটাও তোমাদের বইতে অন্য একটা ভাগ আছে দেখবে, সেই উইংস অংশে তোমাদের এই কোয়েশ্চেনগুলো থাকবে যে রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ডস, কিছু ওয়ার্ডস দিয়ে দেবে, তার মানে হচ্ছে বিপরীত অর্থগুলি লিখতে হবে, এবং থাকবে যে কিছু কিছু ওয়ার্ড দিয়ে দেবে, তা দিয়ে তোমাকে বাক্য তৈরি করতে হবে, এবং সেরকমই এসএকিউ দেবে, এসএকিউ দেবে। তো চলো সেগুলি এবার এই যে কোয়েশ্চেনগুলো আছে এখানে, সেই কোয়েশ্চেনগুলো এবার আমি তোমাদের করিয়ে দিচ্ছি। এই যে উইংসের অংশ এবারে এখানে আমি করিয়ে দিচ্ছি। দেখো প্রথম যে সেকশনটা আছে সেটা 10 মার্কসের সেকশন, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে 10 মার্কস, তোমরা পরীক্ষা খাতে এখানেও এরকমই দেখতে পাবে। তো এখানে যে ওয়ার্ডগুলো আছে দেখতে পাচ্ছ, ড্রাই আছে, ড্রাই আছে, রাইপ আছে, টপ আছে, লিটল আছে, লং আছে। যেখানে ড্রাই শব্দের মানেটা কি আমি এখানে বলে দিচ্ছি, এটার মানে হচ্ছে শুকনো, শুকনো। রাইপ কথার অর্থটা হচ্ছে পাকা, কিছু পেকে যাওয়া ফল পাকো, যে পেকে যায় না সেই পাকার কথা বলা হচ্ছে। টপ মানে হচ্ছে শীর্ষ, কিছু শীর্ষ অর্থাৎ একটা বাড়ি আছে তার যে একটা শীর্ষ আছে সেরকমই শীর্ষ। লিটল মানে হচ্ছে তোমার ছোট্ট, ছোট্ট বা সামান্য, সামান্য, ঠিক আছে, ছোট্ট বা সামান্য। এবং লং, লং মানে হচ্ছে লম্বা, লম্বা। তো এখান থেকে বাংলাটা থেকে তোমরা আন্দাজ করতে পারছো যে এর যে বিপরীতার্থ কি হতে পারে। তো সে এর যে বিপরীতার্থ হতে পারে সেটা আমি এখানে লিখে দিচ্ছি। দেখো ড্রাই, যেখানে যার মানেটা হচ্ছে শুকনো, তাহলে এর বিপরীতার্থ কী হবে, ভেজা অর্থাৎ ওয়েট, ওয়েট হবে। এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে ভেজা, পাশে লিখে দিচ্ছি। পরবর্তীতে আছে যে রাইপ আছে, সেই রাইপটা মানে কি, পাকা বলেছি, কিছু ফল পাকড় পেকে যাওয়া, তাহলে পেকে যাওয়া, তাহলে এই যে বিপরীতার্থ কী হবে, কাঁচা হবে, মানে হচ্ছে র হবে, র। কাঁচার ইংলিশটা কি, র। এটার বাংলাটা হলো তোমার কাঁচা, কাঁচা। এবং তৃতীয়টা হচ্ছে তোমার এখানে বলছে টপ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। টপ মানে কি এখানে দেখিয়েছে, শীর্ষ, বাংলা অর্থ শীর্ষ। তাহলে এর যে বিপরীতার্থটা কি হবে, তল বা নিচ, নিচ বলে শীর্ষ, তার নিচ হবে অর্থাৎ বটম, বটম বোঝানো হচ্ছে, অর্থাৎ যে নিচ, নিচ বা তল, শীর্ষের নিচেরটাকে বটম বলা হবে। হলো। এবারে আছে যে লিটিল, লিটিল মানে কি বোঝাতে চাচ্ছে, যে মানে লিটিল শব্দের যে অর্থটা সেটা হচ্ছে ছোট্ট বা সামান্য, তাহলে তার যে বিপরীতার্থ শব্দটা কি হবে, ছোট্ট বা সামান্য কি হবে, বিগ মানে অনেক বড় বা অনেক হবে।
তাহলে এখানটা আমরা দুটি জিনিস লিখতে পারো। এখানটা তুমি বিগ লিখতে পারো বা মাচ বা অনেক, মাছও লিখতে পারো, MUCH। তো দুটি মানেটা কি? দুটি মানে হচ্ছে বিগ মানে কি বড়, ঠিক আছে, এবং তারপরে যে মাছ আছে সেটা মানে অনেক, লিখে দিলাম, ঠিক আছে। এবারে শেষ যে শব্দটা আছে সেটা হচ্ছে লং। লং মানে হচ্ছে লম্বা। তাহলে এই যে বিপরীতার্থ কী হবে তোমার? খাটো। খাটো, তাহলে তার সেটার ইংলিশ কী হবে? সেটা ইংলিশ হচ্ছে শর্ট। শর্ট মানে কি হলো এখানে? খাটো। এক সেকেন্ড, ইয়েস, এটার বাংলাটা হচ্ছে খাটো, হলো। তো এখানে এইটুকুই যে তোমাদের অপোজিট ওয়ার্ডটা লিখতে হবে, ঠিক আছে, 10 মার্কের থাকবে। তো দেখো এখানে প্রথম অপশন ছিল হচ্ছে ড্রাই, যার বাংলাটা হচ্ছে শুকনো, তাহলে তার বিপরীতার্থটা হবে তোমার ভেজা। সেরকমই রাইপ আছে, যেটা তার বাংলা হচ্ছে পাকা, আর তাহলে তার বিপরীতার্থ শব্দটা হবে কাঁচা, যেটার ইংলিশটা হচ্ছে RAW। এবং তারপরে আছে টপ, যেটার বাংলাটা হচ্ছে তোমার শীর্ষ। টপ মানে অনেক কিছু শীর্ষ, তাহলে তার নিচটা হবে বটম। লিটিল আছে মানে কি ছোট্ট বা সামান্য, তাহলে তার বিপরীতার্থ কী হবে? বড় বা অনেক, অর্থাৎ বিগ বা মাছ। দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। এবং লং মানে হচ্ছে অনেক লম্বা বোঝায়, তাহলে তার যে বিপরীতার্থ শব্দটা কী হবে? তোমার খাটো হবে, শর্ট হবে। তো এখানে এটাই লিখতে হবে তোমাকে যে এইখানে এরকম শব্দ দিয়ে দেবে, তোমাকে তার বিপরীতার্থ শব্দ লিখতে হবে। এই বাংলাগুলো তোমাদের পরীক্ষা খাতে লিখবে না, এটা আমি তোমাদের বোঝার সুবিধার্থে পাশে লিখে দিয়েছি, যাতে তোমরা যখন পরে পড়বে তখন তোমাদের কাছে যেন না আটকে এই শব্দের মানেটা কী ছিল, ঠিক আছে। তো চলো এবার পরের সেকশানে যাওয়া যাক। পরের সেকশানে আছে যে কিছু তোমাকে ওয়ার্ড দিয়ে দেবে এবং সেই ওয়ার্ডগুলো দিয়ে তোমাকে সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন এখানে তোমার ওয়ার্ড আছে ট্রিপ আছে, ডিজেল আছে, রুফ আছে, মিডল আছে। এই যে চারটে তোমার যে ওয়ার্ড আছে সেটা দিয়ে তোমাকে সেন্টেন্স বানাতে হবে, যার জন্য তোমাকে 8 মার্কস দেওয়া হবে। তো প্রথম যে ওয়ার্ডটা আছে যেটা হচ্ছে ট্রিপ। ট্রিপের বাংলা অর্থটা কি? সেটা হচ্ছে তোমার ভ্রমণ। কেউ কেউ কোথাও একটা ট্রিপে যায়, বলে না যে ভ্রমণ করতে যায়, সেই ভ্রমণ। তো সেটা দিয়ে যখন একটা সেন্টেন্স বানাবো তাহলে সেটা কি হবে? তোমরা যে কোনো সেন্টেন্স লিখতে পারো। এখন আমি যেটা লিখছি সেটাও লিখতে পারো, তোমাদের মনে যদি কোনো সেন্টেন্স থাকে সেটাও লিখতে পারো এখানে। তো যেমন আপাতত আমি ট্রিপের জন্য অর্থাৎ ভ্রমণের জন্য একটা সেন্টেন্স বানাচ্ছি, যেমন হচ্ছে আমরা চিড়িয়াখানায় ভ্রমণে গিয়েছিলাম। আমরা চিড়িয়াখানায় ভ্রমণে গিয়েছিলাম, তাহলে এটাই এখানে লিখে দেবো যে উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম, অন আ ট্রিপ, ভ্রমণে, টু দ্য জু, জুতে গিয়েছিলাম। আমরা চিড়িয়াখানায় ভ্রমণে গিয়েছিলাম, তাহলে সেটাই এখানে লিখলাম। ট্রিপ দিয়ে আমি তাহলে একটা বানিয়ে দিলাম সেন্টেন্স। ঠিক সেরকমই এখানে আছে তোমার ভ্রমণ, ডিজেল আছে। ডিজেল মানে ডিজেল, যে গাড়ি টাড়ি যে ডিজেলে চলে সেটাই এখানে ডিজেল। তো সেই ডিজেলের কি হবে? একটা সেন্টেন্স বানাও যে কোনো গাড়ি ডিজেলে চলে। যেমন আমি লিখে দিচ্ছি দি বাস, একটি বাসটি রানস, চলে, কিসে চলে? অন ডিজেল, ঠিক আছে, ডিজেলে চলে। তো এই দিয়ে একটা মানে সেন্টেন্স বানানো হয়ে গেল, খুবই সহজ। এবং তৃতীয় যেটা আছে, তৃতীয়টা কী বলছে? রুফ। রুফ অর্থাৎ কোনো ছাদ, ছাদকে বোঝাচ্ছে, এটাকে বলা হয় ছাদ। এর বাংলাটা হচ্ছে ছাদ। যে রুফ বলে না অনেক বাড়ি, যে রুফে কিছু থাকে বা এরম বলে না, তো সেটাই হচ্ছে ছাদ। তো সেটা দিয়ে উত্তর কীভাবে লিখবো? দেখো রুফ আছে অর্থাৎ ছাদ, কিছু একটা সেন্টেন্স, যেমন ছাদের উপরে একটি পাখি বসে আছে, তো সেটাই আমি এখানে লিখছি। তাহলে দেয়ার ইজ আ বার্ড, দেয়ার ইজ এ বার্ড সিটিং, সিটিং অন দ্য রুফ। মানে এর উত্তরটা কি হলো? ছাদের উপর একটি পাখি বসে আছে। তো এখানে যে রুফ ছিল অর্থাৎ যে মানে কি হচ্ছে ছাদ, সেটা দিয়ে একটা সেন্টেন্স বানানো হয়ে গেল। দেখো এখানে রুফটা আছে সেন্টেন্সের মধ্যে, যেমন এখানে ডিজেল ছিল, এই সেন্টেন্সের মধ্যে এখানে ডিজেল নিয়ে এসেছি, এরকম করেই তোমাদের আনতে হবে, ঠিক আছে।
তো লাস্টের অপশানটা কি বলছে, লাস্টে আছে তোমার এখানে মিডিল। মিডিল মানে কি হচ্ছে, মাঝখানে, মাঝখানে। মিডল অফ দ্য সি মানে সমুদ্রের মাঝখানে যে বলে না, সেই মাঝখানে। তো সেইটা দিয়ে আমি একটা সেন্টেন্স বানিয়ে দিচ্ছি, যেমন ঘরের মাঝখানে বলটি রয়েছে, এই সেন্টেন্সটা বানাতে পারি। তো লিখে দিচ্ছি ঘরের মাঝখানে বলটি রয়েছে, তাহলে তার ইংলিশটা কী হবে, দ্য বল ইজ ইন দ্য মিডল, মিডল অফ দি রুম, মিডল অফ দ্য রুম। অর্থাৎ যে মিডল দিয়ে দেখো একটা সেন্টেন্স তৈরি হয়ে গেল যে বলটা ঘরের মাঝখানে বলটি রয়েছে। তো এই যে এখানে তোমাদের এরকম করে ওয়ার্ড দেবে, তোমাকে সেই ওয়ার্ড দিয়ে একটা করে সেন্টেন্স বানাতে হবে, যার জন্য তোমাকে 8 নম্বর দেওয়া হচ্ছে। তো হয়ে গেল। এবার যে তৃতীয় সেকশনটা যেটা বলছে, মানে এটাই হচ্ছে আজকের ভিডিও সর্বশেষ সাজেশনের যে সেকশনটা, এই যে প্রশ্নপত্রে যে সর্বশেষ যে সেকশন, সেটাই হচ্ছে এটাই, যে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। নিচে যে কোয়েশ্চেনগুলো আছে তার উত্তরগুলো তোমাদের এখানে দিতে হবে। তো এই পর্বে প্রথম কোয়েশ্চেনটাই বলছে, হোয়াট ডাজ দ্য ফার্মার গ্রো, মানে একজন কৃষক কি চাষ করেন বা কি বৃদ্ধি করেন। তো তোমরা একটা সাধারণ জ্ঞান থেকে এটাও উত্তর লিখতে পারো, বা বইয়ে যে টেক্সট পড়ে এরও উত্তর লিখতে পারো, যেটা হচ্ছে এক ফার্মার কি করে, চাষ করে ক্রপস এবং ভেজিটেবল, মানে শস্য, শাক সবজি এগুলোই তো চাষ করবে, তাহলে সেটাই লিখবো। দেখো আমি আগে একটা তোমাদের উপায় বলেছিলাম এরকম কোশ্চেনে লেখার জন্য, যে লাস্টের টুকুটাকে সামনে আনতে হবে আগে। তাহলে এখানে কি আছে, আ ফার্মার। তোমরা যখন পরে গ্রামার শিখবে তখন এর যে কারণটা আছে তোমরা জানতে পারবে, এবং পরে যখন গ্রামার শেখাবো আমি, তখন এগুলো এক্সপ্লেন করবে যে কেন এরকম হচ্ছে, ঠিক আছে। তো আ ফার্মার গ্রো, লাস্টেরটা আগে নিয়ে চলে আসো। দেখো এখানে তোমার ডাজ আছে, প্রেজেন্ট টেন্স আছে, এটা পরেও জানতে বুঝতে পারবে। তো ডাজ আছে যখন, এখানে আমরা শেষে একটা এস যুক্ত করে দেবো, হয়ে গেল। আ ফার্মার গ্রোস, কি গ্রোস করে, এবার তোমাদের উত্তরটা লিখে দাও, যে ক্রপস অ্যান্ড ভেজিটেবলস, শাক সবজি এগুলি চাষ করে একটা ফার্মার। তো এটাই হলো তার উত্তর। চলো দ্বিতীয় কোশ্চেনটায় যাওয়া যাক। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, হোম ডাজ আ ট্রি ইনভাইট, একটি গাছ কাকে স্বাগত জানাচ্ছে বা কাকে ইনভাইট করছে। তোমরা যখন টেক্সটটা পড়ে থাকলে এর উত্তরটা তোমাদের নিশ্চয়ই মাথায় আসছে, তো কমেন্ট বক্সে জানাও, ভিডিওটিকে এখানেই পজ করে। আমি তো উত্তরটাকে বলেও দেবো, কিন্তু এখন তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে বোঝা যাবে যে তোমাদের প্রস্তুতিটা কত দূর হয়ে চলেছে, এবং সেরকম অনুযায়ী তোমরা নিজেদের প্রস্তুতিটাকে আরও চালিয়ে যেতে পারবে, বুঝতে পারবে যে তোমাদের কোথায় কোথায় অসুবিধা হচ্ছে। তো এখানে যে কোয়েশ্চেনটা আছে, হোম ডাজ এ ট্রি ইনভাইট, কাকে ইনভাইট করে যা স্বাগত জানিয়েছে, তাহলে তো উত্তরটা কী হবে, টেক্সট পড়লে তোমরা জানতে পারবে যে আ ট্রি ইনভাইটস ক্লাউডস টু ব্রিং রেইন। তাহলে কি বললাম, আ ট্রি ইনভাইট, দেখো লাস্টেরটাকে আগে নিয়ে এসেছি, ডজ আছে তো এসটাকে এখানে যুক্ত করব। আ ট্রি ইনভাইটস, কাকে ইনভাইট করেছিল, ক্লাউডস, অর্থাৎ মেঘকে ইনভাইট করেছিল, কেন, টু ব্রিং রেইন, বৃষ্টি আনার জন্য ক্লাউডসটাকে ইনভাইট করেছিল। এটাই হলো উত্তর। এবং সর্বশেষ যে কোয়েশ্চেন এই যে আজকের ভিডিওটি, সেটা হচ্ছে, হু আর ফ্রেন্ডস অফ ফার্মার, অর্থাৎ কৃষকদের বন্ধু কে, কে হচ্ছে কৃষকদের বন্ধু। তাহলে টেক্সট থেকে জানতে পারি যে ট্রিস, যে গাছেরা হলো ফার্মার্সের বন্ধু, তাহলে সেটাই লিখে নেব। হু আছে সে জায়গাটায় শুধু আমরা ট্রিস অর্থাৎ গাছ লিখে দেবো, ট্রিস, তারপরে যেটা আছে সেটাই আমরা এখানে লিখব। আর ফ্রেন্ডস অফ ফার্মার, ঠিক আছে, এরকম করেই তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে, ঠিক আছে। তো এই যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো সমস্ত কিছু দেখিয়ে দিলাম। দেখো তোমাদের আবার প্রশ্নপত্রটা দেখিয়ে দিচ্ছি। দেখো সমস্ত কোয়েশ্চেনগুলো আমি করে দিয়েছি। এই যে উইংস অংশে যে অপোজিট ওয়ার্ড করতে দিয়েছিল সেটাও করানো আছে। ড্রাই এর কী ছিল, ড্রাই মানে শুকনো, তাহলে তার অপোজিট ওয়ার্ডটা কী হবে, ওয়েট। এরকম করে এই যে 5টা আছে সেই 5টাকে করিয়ে দিলাম, যার জন্য তুমি 10 মার্ক
প্রত্যেকটি 2 করে, এবং তারপরে যে ওয়ার্ড বানাতে সেন্টেন্স বানাতে হতো যে কয়েকটি ওয়ার্ড দিয়ে, সেটাও করিয়ে দিয়েছি, সেইখানে আছে। এবং তারপরে হলো যে আনসার দিতে বলেছিল ফলোইং কোয়েশ্চেনে, প্রশ্নগুলো উত্তর দিতে বলেছিল যেটা টেক্সট থেকে আসে, তো সেটার উত্তরগুলো আমি করিয়ে দিয়েছি। এরকম করেই পরীক্ষার খাতে উত্তরটা লিখলে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে, কোনো সমস্যাই হবে না। তো এরকম করেই তোমরা ভিডিওটিকে আরেকবার চাইলে দেখে নিতে পারো। কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাও। কোয়েশ্চেনগুলো আরেকবার খাতায় করে করে প্র্যাকটিস করে নাও, ঠিক আছে? তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত। যদি কোনো সমস্যা হয়, কোনো ডাউটস থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাও, এবং এর পরবর্তী কোন বিষয়ের উপরও তোমরা ভিডিও চাও সেটাও তোমরা কমেন্ট করতে ভুলো না। তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে। তো আজকের জন্য থ্যাংক ইউ।